তার বিবি পরকীয়ায় জড়াবে না, তাকে জড়াবে। রাগ করেন না, ব্রেনে দিলে কথাগুলো নেবেন। আমি চলে যাব, সকালবেলায় ভাববেন, রাতের বেলায় ভাববেন আমি কি বলে গেলাম। আপনার আত্মাকে সমীক্ষা করুন, দিলকে জিজ্ঞেস করুন, সত্যি কি আমি আমার স্ত্রীকে ইমানদার করতে পেরেছি, মুমিনা করতে পেরেছি, দিনের উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছি? তা না হলে আজকে বলুন, একটা মুসলমানের কাছে সুদ কখনো হালাল হতে পারে? এ কথা বলেন, সুদ হালাল না হারাম? হারাম। আপনি বলুন ইমানদারির সঙ্গে, এই থানাটা কোন থানা? গাজল। গাজল থানায় একটাও মুসলমান তাইলে সুদ খায় না, তাই তো হারাম যখন। কথা বলে না। আমি কিন্তু গোল আলু বক্তা নয়। কালকে দেখলাম কমেন্টে এক হারামখোর লিখেছে, তুমি যে জলসার স্টেজে সুতি থানায় আদায় করছিলাম, মাদ্রাসার জলসা, চাইছিলাম টাকা, অনেক লোক দিয়েছে, তো একজন কমেন্টে লিখেছে, তুমি কি জিজ্ঞেস করে নিয়েছ টাকাটা সুদের টাকা দিচ্ছে না মদের টাকা দিচ্ছে? আচ্ছা বলুন তো, আমি বর্ধমান জেলা থেকে এখানে এসেছি, আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে মেহমানদারি করাবে কারা? কমিটি করাবে না করাবে না? আচ্ছা, কমিটি মুসলমান না মুসলমান নয়? মুসলমান। তার উচিত, ইয়াসিন সাহেব আমি কেউ কি চিনি না, আপনারা সবাই আমার ইমানি ভাই, দাওয়াতি ভাই, সবাই ইমানদার আমার কাছে, সবাই ভালো, আমি কেউ কি চিনি না, সবাই মুমিন আপনারা আমার কাছে। এখন আমাকে যে খাবারটা দিবে, কমিটির দায়িত্ব হচ্ছে হালাল খাবারটা আমার কাছে দিবে। আমি যখন কোনো হোটেলে খাবো, কোনো দোকানে খাবো, কোনো অমুসলিম ভাইয়ের বাড়িতে খাবো, তখন আমাকে বেঁচে খেতে হবে, জিজ্ঞেস করতে হবে এটা হালাল না হারাম। কিন্তু যখন কোনো মুসলমান দাওয়াত দিবে, তার হক হচ্ছে সে মেহমানকে হালাল খাবার খাওয়াবে। আমরা বক্তারা টাকা চাইবো, আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে ইমানদারির সঙ্গে বলছি, যদি কোনো সুদখোর নিয়ত করে থাকেন ইয়াসিন সাহেবের হাতে টাকা দেবো, টাকা দেবেন না, ওই টাকা কাজে লাগবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আজকে। যদি কোনো লটারিওয়ালা মনে করেন ইয়াসিন সাহেব আদায় করছে, তার হাতে টাকা দেবো, আজকে দুঃখটা ওইটাই তো। সুদখোররা, মাতালরা, গাঁজাখোররা, মদ ব্যবসায়ী, লটারি ব্যবসায়ী, এরা ভেবেছে জান্নাতে যাবার একটা দারুণ রাস্তা। কোথায়? জলসায়। আমার আগে দেলোয়ার ভাই আদায় করছিল না, করেনি? করছিল। এরপর যেই 100, 200, 500 দিচ্ছে, শুধু দেলোয়ার ভাই নয়, এরকম সব আদায়কারী বক্তা। আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, যারাই আদায় করে পয়সা দিচ্ছে। একজন সুদ করে এসে 1000 টাকা দিয়ে দিল, কাকে? হুজুরকে। হুজুর জানে না, হুজুর তো আদায় করছে, সে জানে না মালটা কি। হুজুর এখন কানে হাত লাগিয়ে, আহারে বান্দারে গোদাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে মনে করলে শালা এত ভালো জান্নাত আর কোথাও নেই। তুমি বলেছো যে আমি সুদখোর, তুমি হুজুরকে বলেছো এটা সুদের টাকা। যদি বাপের বেটা হও, পশ্চিম বাংলায় আমি যে স্টেজে থাকবো আর মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইবো, ঈদগার জন্য টাকা চাইবো, কবরস্থানের টাকা চাইবো, স্টেজের সামনে খালি এসে বলবে যে হুজুর এটা সুদের টাকা দিচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছে আমার জুতোটা তোমার মুখে মারবে। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি যত বড়ই বাপের বেটা হও আর নেতা হও, আর যত বড়ই মন্ত্রী হও, তোমার আস্পর্দা কি করে হলো তুমি মসজিদে সুদের টাকা দিবে? তোমার আস্পর্দা কি করে হলো মাদ্রাসায় সুদের টাকা দেবে? তোমার টাকা প্রয়োজন নাই, তোমার হারাম টাকা দিন চালানোর জন্য প্রয়োজন নাই। একটা গরিব মানুষ আলু ব্যবসা করে, চাষ করে খায়, সেই লোকটা যদি 1 টাকা দান করে, আর একটা সুদখোর যদি 1 কোটি দান করে, আল্লাহর কসম করে বলছে এই 1 টাকাওয়ালা জান্নাতে যাবে, কিন্তু সুদখোরের হারাম করে দান কবুল হবে না আল্লাহর বারগাহে। চ্যালেঞ্জ এটা। তোমার কোন জায়গায় আঘাত লাগবে, ঘা হবে আমি জানি না। সুদ হারাম, শুধু হারাম নয়, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, যারা সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যে ব্যক্তি জেনে শুনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ইমানদারির সঙ্গে বলুন তো, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক কখনো মুমিন হতে পারে? কথা বলেন,
এই লোক মুমিন নয়। যে ব্যক্তি এখানে হাত তুলে বলুন তো, কে জানেন না মদ স্পর্শ করা হারাম? কথা বলে না, জানেন না? জানেন না? জানেন তো। তাহলে মুসলমান, আপনাকে আমি গাজল থানায় দেখিয়ে দেবো। গাজল থানায় মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু গাজল থানায় নয়, গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা থানায় দেখাবে। আপনি কদুবাড়ি মোড়ে চলুন, গাজল বাজারে চলুন, আমি আপনাকে দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রি করছে। শামসি বাজারে চলুন, হরিশ্চন্দ্রপুরে চলুন, সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, ধুলিয়ানে চলুন, উমরপুরে চলুন, বেলডাঙ্গায় চলুন, কলকাতা পর্যন্ত যতগুলো বাজার পড়বে আমি দেখিয়ে দেবো মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে। কিছু যদি টাকা আসে লটারি বিক্রি যদি করে আমার যদি যেন ব্যবসা চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে তাদের সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। আর পৃথিবীতে জীবনে যতগুলো ভাই আছেন, মা বোন আছেন, শুনে যান, তিনটে জিনিস যদি পৃথিবীতে কেউ রেখে যেতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। পানির বোতলটা দেন তো। নাম্বার 1 হচ্ছে নেক সন্তান। নেক সন্তান কেমন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যেন এমন মুমিন হয়, এমন দিনদার হয়, আপনার জানাজার নামাজটা পড়াতে পারে, কবর জিয়ারত করতে পারে, আপনার জন্য দান খয়রাত করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। নামাজ পড়লো এশা, আর আল্লাহকে বলল, আল্লাহ গো, আমি তো 5 ওয়াক্তের নামাজি, গুনাহগার, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। রেওয়ায়েতে আছে, হাদিসে আছে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি আপনার সন্তানকে তৈরি করতে পারেননি। বিসমিল্লাহ। আপনার সন্তান নামাজ তো দূরের কথা, বাপের কবর পর্যন্ত জিয়ারত করতে জানে না, বাপের জন্য দান করতে জানে না। এইটা হচ্ছে 1 নম্বর সাদকা। কোন মা বাপ সে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায়। নাম্বার 2, জীবনে বেঁচে থাকতে, এই দুনিয়াতে বেঁচে আছেন, নিজের জন্যে কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, এতিমের বিয়ে, গরিব এতিম মিসকিন, এদের খেয়াল রাখুন। যার পয়সা মসজিদে লেগেছে, মাদ্রাসায় লেগেছে, ঈদগাহে লেগেছে, কবরস্থানে লেগেছে, এই সাদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত যতদিন কবরস্থান বাকি, যতদিন মসজিদ বাকি, যতদিন ঈদগাহ বাকি, কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনি শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3টা মারাত্মক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। আজকে আপনি আমার মুখ থেকে শুনে যাচ্ছেন লটারির টিকিট হারাম। যারা লটারিওয়ালা আছেন, যারা লটারির টিকিট কাটেন, তারা এখানে বসে ইস্তেগফার যদি করলেন, আর আপনি আপনার বন্ধুকে মেসেজ পাঠান, ভাই ইয়াসিন ভাই এসেছিল কালকে আমাদের গ্রামে, তো তিনি বলে গেছেন লটারির টিকিট হারাম, অর্থাৎ লটারি কাটবো না, আপনি নেকি পাবেন, আমিও নেকি পাবো। এইভাবে আপনি প্রচার করবেন। যারা ইলমটা ছড়ায় এবং যাদের মাধ্যম দিয়ে ছড়ায়, একের পর এক পেরিয়ে যাবে, সবাই নেকি পেতে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অথচ আমরা জানি না আমরা অজান্তে কতগুলো পাপে লিপ্ত আছি, অজান্তে আমাদের পরিবার কি পাপে লিপ্ত আছে, কতগুলো পাপ করছে। না আমার বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে, না আমার বাড়িতে নামাজ আছে, না আমার বাড়িতে দিনদারি আছে, না আমার বাড়িতে বিসমিল্লাহ আছে। অথচ কোরআনে আছে ফাইদা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, जबकि कुरान पढ़ने के लिए जाओ तो बसमाला का इस्तेमाल करो। किरातेर एकजन किताब लिखेছেন কারি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ আলাইহি, মারাত্মক কিতাব।
ফাওয়াইদে মাক্কিয়া, তার মধ্যে লিখেছে कि बसमाला का इस्तेमाल करो, जे कोनो काजे তুমি বিসমিল্লাহর ইস্তেমাল করো, ব্যবহার করো। তোমার বিবিকে বলেছো সকালবেলায় মাংসটা কাটবে যখন বিসমিল্লাহ বলে, সবজির রান্না শুরু করবে বিসমিল্লাহ বলে, হাঁড়িতে যখন প্রথম চালটা দেবে বিসমিল্লাহ বলে। আমাদের বিসমিল্লাহ নাই, আমাদের বাড়িতে তারবিয়ত নেই, আমাদের বাড়িতে দস্তরখান নেই। আরে দুঃখ লাগে। আমি আপনাদের বহু এলাকায় গেলাম, দস্তরখান জানে না, গামছা বিছিয়ে মৌলবিদিকে ভাত দেয়। জানি না আপনার বাড়িতে মেহমান এলে আপনি কি করেন। দস্তরখানটা ময়লা ফেলার জন্য নয়, দস্তরখান হচ্ছে কোনো খাবার পড়ে গেলে সেখান থেকে তুলে খাওয়া। उत्तर-प्रदेशे जान, दिल्लीते जान, आमी जखन लखनऊ इरफानियाय किरात पढ़ताम तो एकजन दावत दिले, एक बंधु बोले हमारे घर में रात को खाना खा लो, हम इंशाल्लाह आएंगे। तो आमरा 3-4टा बंधु गेलाम तार बाड़ीते खेते, दस्तरखान बिछिয়েছে, बाटी करे कटोरा करे तरकारी एलो, कीमा भुना चिकेन चिल्ली सब एलो, और रुटिगुलो दिएছে प्लेटे नय, दस्तरखाने चारिदिके रुटी नामिয়ে দিয়েছে दस्तरखानेर উপরে, ওখান থেকে লাও ছিঁড়ে ছিঁড়ে খাও। বড় কষ্ট। আপনি তারবিয়ত শিখলেন না, আপনার বাড়িতে দ্বীন এলো না, আপনি নিজেকে মুসলমান বলছেন। আজকে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বেশিরভাগ লোক শিরক আর বিদআতে ডুবে আছে। আজকে দেখলে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে আমাদের মতো মৌলবীরা পর্যন্ত ওই জালে ফেসে যাচ্ছে। কেন? স্বার্থের জন্য। আমি ইয়াসিন, আমাকে যদি এখনই কেউ বলে তোমাকে 1 কোটি টাকা দেবো, কেন? বলে গাজলে একটা ফাংশন হচ্ছে, স্টেজে চলে আসো। আমাকে একজন মোবাইলে পাঠালো, ছবিটা আছে মোবাইলে, মুর্শিদাবাদের একজন বক্তা আপনাদের এলাকাতেও আসে, বক্তব্য দেয়। আমি দেখে খুব দুঃখ পেলাম, ভিডিওটা পাঠালো। গানের একটা স্টেজে যেখানে গান চলছে, আর্টিস্টরা আছে, সেই নারীর পেছনে সে হুজুর দাঁড়িয়ে আছে, সেই বক্তা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি না দিয়ে। সেই মানুষ আবার স্টেজে গিয়ে মানুষকে হিদায়েতের কথা শোনাবে, মানুষকে দ্বীনের কথা শোনাবে। আমি দেখলাম বীরভূম ডিস্ট্রিক্টের একজন মৌলবি, নামের আগে মুফতি আছে, নামের শেষে পীর আছে, তার শেষে কাসমি আছে। কাসমি মানে দেওবন্দ থেকে পাস করেছে, তার নামের শেষে আছে। এশিয়া মহাদেশের একটা বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেইখান থেকে পাস করা, নামের শেষে পীর আছে, নামের শেষে কাসমি আছে। কোথায় দেখছি দীপাবলির উৎসবের স্টেজে তিনি সংবর্ধনা দিচ্ছেন। আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন। আমি মনে মনে ভাবলাম আল্লাহর রাসূলের হাদিসটা কত সত্য। এক শ্রেণীর আলেম তারা সঙ্গে সঙ্গে ঈমান হারা হবে, আর তাদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। আমার ভাই, রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা দল, কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে, তারা কবরের পূজা করতে লাগবে, তারা গাছের উপাসনা করবে, তারা ঠাকুরের পূজা করতে লাগবে, তারা আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করতে লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকে তার প্রমাণ পাচ্ছি। আর কিছু বেঈমান কাফের আমাদের সামনে লম্বা করে একটা কথা ভাসিয়ে দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি কলকাতার একটা চ্যানেল দেখলাম, চ্যানেল মানে ইউটিউবার, ছোটখাটো মেয়ে ছেলে নিজেকে চ্যানেল বলে আর উল্টো পাল্টা খবর ছড়ায়। সে দেখলাম আমার একটা জলসাকে কাটিং করে বিদ্বেষ ছড়িয়েছে এবং একটা মুসলিম লোকের সাক্ষাৎকার দিচ্ছে। আরে এই মৌলবি বলেছে মুসলমানরা মদ খাবার জন্য ঠাকুর ভাসাতে যায়। আমি আমার বর্ধমান টাউনের কথা বলেছি, আমি আবার আজকে বলে যাচ্ছি আপনাদেরকে যে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। যারা মনে করছেন যে সেই জায়গায় কি যাওয়া যাবে না, তাদেরকে কোরআন শোনাচ্ছি। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা যদি আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো।
আমি আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আল্লাহ হতো, দ্বিতীয় কেউ থাকতো সৃষ্টিকর্তা, তাহলে মারামারি হতো। লাউকা, এটা কোরআন, লাউকানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, ফাসাদ হতো, ফিতনা হতো দুটো আল্লাহ হলে। তাই আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। সবাই আল্লাহকে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। এরপর একটা মুসলমান শুনেলেন, এই হিন্দুস্তানে যদি বলেন হুজুর আপনার বক্তব্যের দ্বারা সম্প্রীতি নষ্ট হচ্ছে, তাহলে বলবো আমার বক্তব্যের পুরো শুনবে। 1.5 লাখ বায়ান, 1.5 থেকে 2 লক্ষ বায়ান ছুটছে আমার ইউটিউবার ফেসবুকে। এখানে এমন ইউটিউবার আছে শুধু অনলি ফর আমারই বায়ান ছাড়ে, এরকম পশ্চিম বাংলায় 100টা ইউটিউবার আছে, কোনো বক্তার বায়ান নয়, শুধু আমার নিজস্ব কোনো ইউটিউবার নাই। আমার সময় নেই, মাদ্রাসাওয়ালা আমি, দোয়া করবেন। আবার একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, একবারই নার্সারি স্কুল থেকে মলনা পাস পর্যন্ত দোয়া রাখবেন যেন আপনার সন্তানকে দিতে পারে। কাজ শুরু হয়ে গেছে জায়গাতে, দোয়া রাখবেন। আমি হচ্ছি মাদ্রাসাওয়ালা মৌলবি, আমি কারো বিকাও নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, এই 1.5 থেকে 2 লাখ বয়ান, একটা স্পিচ বার করুন। আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, দিইনি, আর আমার মৃত্যুকাল পর্যন্ত দেবো না। কিন্তু আল্লাহর কসম, তারটাকে আমি নিজের মনে করতে পারবো না। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। পদ্মা আপনাদের কাছে, ফারাক্কার কাছে, পদ্মার ওপরে আর একটা কি নদী পেরিয়ে এলাম মালদা, ওটা কি নাম? মহানন্দা। এই মহানন্দা নদীতে যদি আপনি নৌকায় চাপেন, যে আমি ওপার যাব নৌকায় চেপে, যদি আপনার মনে হয় এই নৌকাটা ডুবে যেতে পারে, তার থেকে ভালো পাশাপাশি দুটো নৌকা লাগিয়ে এটাই একটা পা, ওটাই একটা পা দেবো। সে মালটা মরবে না? মরবে না, ও আগে মরবে। খালি দুটো একটু সরে যাওয়া। তো তুমি যদি দুটো নৌকায় পা দিতে চাও, এই দিকটাতেও থাকবো, ওই দিকটাতেও থাকবো। যেমন উদাহরণ বলে দিই, অনেক লোক, আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? আমি যখন বেঁচে আছি কথা বলছি, যখন আমার মধ্যে প্রাণ আছে। এখন সভাপতি সাহেব যদি বলে ইয়াসিন ভাই আপনি 100 টাকা দেন, আমি দিতে পারবো না বাবা, কথা বলে না? পারবো, এখনই পকেট থেকে বার করে দিয়ে দেবো। আচ্ছা আমি যদি মরে যাই দিতে পারবো? কথা বলেন? মরে গেলে দিবার ক্ষমতা নেই। এইটাই তো বুঝা। কিছু সিন্নিখোর আমাকে গালি দিচ্ছে, আরে আমি বুঝাচ্ছি, আমি যদি মরে যাই আর কিছু দিবার ক্ষমতা না থাকে, তাহলে বাবার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে তুমি? সে কি করে দিবে? ছেলে চাইছো, মেয়ে চাইছো, কে বুঝাবে? দুঃখটা ওইটাই। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। সম্প্রীতি যারা বলছেন, সম্প্রীতি আপনার বুঝে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। বুখারী শরীফের হাদিসে আছে, তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্যও সেই জিনিসটাই তুমি পছন্দ করো। এটা রাসূলের হাদিস। আগে চলুন, আল্লাহ রাসূল বললেন যে হে আমার উম্মতি শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে